দেখতে দেখতে ক্রিসমাস চলেই এলো, আর পুরোপুরি চলে যাওয়ার আগে ক্রিসমাস ট্রিটা তো সাজাতে হবে নাকি। তাহলে চলো শুরু করা যাক। নমস্কার, ভিনদেশি বং বিউটির আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই আমি ব্লাইন্ডগুলো তুলে দিচ্ছি যাতে ঘরে আলো আর রোদ ঢোকে। তবে দরজা খুলছি না, তার কারণ মেলবোর্নে আজ খুব গরম পড়েছে। এই মুহূর্তের টেম্পারেচার হলো 33°C। আর এখানে যেহেতু সিলিং ফ্যান থাকে না, তাই পুরো গরমকালটাই এসি এবং টেবিল ফ্যান বা স্ট্যান্ড ফ্যানের উপর নির্ভর করে। এবার বলি ঘরের কথা। মেলবোর্নে থাকার জন্য সবচেয়ে বেশি খরচ যাতে হয় সেটা হলো ঘর ভাড়া। সিটির মধ্যেকার বাড়িগুলোর ভাড়া সব থেকে বেশি হয়, এবং সিটি থেকে যত দূরে যাওয়া যায় তত ভাড়াটাও কমে আর স্পেসটা একটু বাড়ে। যেমন আমরা যেই অ্যাপার্টমেন্টটাতে থাকি, এটা একটা 45 তলা বিল্ডিং, আমরা থাকি 29 তলাতে, এবং এটা একটা 1 BHK ফ্ল্যাট। এবং এই অ্যাপার্টমেন্টটা মেলবোর্ন সিটির খুব ব্যস্ত একটা জায়গায় রয়েছে। আমাদের বাড়ি থেকে 5-10 মিনিটের হাঁটা রাস্তার মধ্যে রয়েছে অনেকগুলো আলাদা রুটের ট্রাম স্টেশন, বাস স্টেশন এবং একটা বিশাল বড় ট্রেন স্টেশন যার নাম সাউদার্ন ক্রস। এছাড়া পাড়ার মধ্যে রয়েছে কোলস সুপার মার্কেট, স্পেন্সার স্ট্রিট মল, আর বাড়ির একদম মুখোমুখি রয়েছে পুলিশ স্টেশন, যেখানে সারাদিন পুলিশের গাড়ি সাইরেন বাজিয়ে ঢুকছে বেরোচ্ছে। আর মাঝে মাঝে যখন হেলিকপ্টারগুলো ল্যান্ড হয় তখন একটু আওয়াজ আসে। তবে আমাদের অ্যাপার্টমেন্টটা খুব সুন্দর সাউন্ড প্রুফ, বাইরের আওয়াজ ভেতরে বেশি আসে না, ভেতরের আওয়াজও বাইরে যায় না। যাই হোক, তবে সিটির মধ্যেও বাড়ির ভাড়া অনেক কিছুর উপর নির্ভর করে কমে বা বাড়ে। যেমন আমাদের ঘরটা অন্যান্য কিছু 1 BHK ফ্ল্যাটের থেকে তুলনামূলকভাবে একটু বেশি স্পেসিয়াস, তাই সব মিলিয়ে আমাদের এই ফ্ল্যাটটার যা ভাড়া সেই একই দামে বা তার থেকে একটু কম দামেই সাবারবের দিকে আমরা একটা 3 BHK বাড়ি ভাড়ায় পেয়ে যাব, যার সাথে গ্যারেজও থাকবে, আবার একটা ছোট্ট করে উঠোন বা বাগানও থাকতে পারে। কিন্তু তেমনই সিটি লাইফ আর সাবারবান লাইফের মধ্যে কিছু বেসিক তফাৎ রয়েছে, যেগুলো আমরা দুজনেই আমাদের জীবনে এক্সপেরিয়েন্স করেছি। যেমন আমার বাড়ি যদি বলো, সেটা পশ্চিমবঙ্গের একটা মফস্বলে বা একটা ছোট্ট গ্রামই বলা চলে। আবার বেশ কয়েকটা বছর আমি গড়িয়াহাটের মতো ব্যস্ত জায়গাতেও থেকেছি, তাই আমার ওই দুটো লাইফেরই এক্সপেরিয়েন্স রয়েছে। তবুও আমার ওই সাবারবান লাইফটা বা আমার হোম টাউনের যে ভাইবটা, আমেজটা, সেটাই বেশি ভালো লাগে। তবে সেটা হয়তো একটু পক্ষপাতিত্ব রয়েছে সেখানে, কারণ হোম টাউন সবার কাছেই খুব প্রিয় হয়। কিন্তু তাও সেখানে মানুষের সাথে মানুষের রোজ দেখা হয়, কথোপকথন হয়, সারাদিনে গাড়ি ঘোড়ার আওয়াজ, মানুষজনের হাঁটা চলা, অনেক কিছু রয়েছে। কিন্তু এখানকার সাবারগুলো একদমই অন্যরকম। এখানে সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন যদি তুমি রাস্তাতেও থাকো, হয়তো দুটো মানুষের সাথে তোমার দেখা হবে, আর শুধু ওই 2-1টা গাড়ি মাঝে সাঝে যাতায়াত করে, সেটুকু গাড়ির আওয়াজ আর ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিচ্ছু শুনতে পাবে না। এত নিরিবিলি আর নিস্তব্ধ হয় যে দিন হোক বা রাত, হঠাৎ করে গেলে মনে হবে কোথায় চলে এলাম। তবে সবই অভ্যেসের ব্যাপার, যারা ওখানে থাকে তাদের ওটাই অভ্যেস হয়ে গেছে, তাদের হয়তো আর শহরের কোলাহল ভালো লাগে না। ঠিক তেমনই সিটি লাইফটা পুরোপুরি উল্টো। এখানে সবসময় একটা জাঁকজমকপূর্ণ আমেজ রয়েছে। যেমন আমাদের বাড়ি থেকে নিচে নামলেই কত রেস্টুরেন্ট, কত দোকানপাট, লোকজন, হইচই, সারা রাত গাড়ি ঘোড়া চলে, কিছু না কিছু দোকান সারা রাত খোলা থাকে। আবার কনকনে শীতের ভোর 4টে-5টাই হোক বা গ্রীষ্মকালের দুপুর 2টো, দিনের বা বছরের যে কোনো সময়ে তুমি বাড়ি থেকে বাইরে বেরোলেই এক রাশ লোকজন দেখতে পাবে। তাই শহরের মধ্যে এমন একটা প্রাণবন্ত আমেজ থাকে যেটা সত্যি অস্বীকার করা যায় না। যাই হোক, বাড়ির গল্প এখানেই শেষ করব। তবে তার আগে শুধু বলবো যে তোমরা যদি আমাদের এই 1 BHK ফ্ল্যাটটার কত ভাড়া সেটা জানতে চাও, তাহলে আমাকে কমেন্টে জানিও। সেক্ষেত্রে আমি আমাদের এই বাড়িটার ভাড়া এবং আমাদের রুম ট্যুর দুটোই তোমাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওতে শেয়ার করতে পারি। গল্প করতে করতে দেখো আমার কিন্তু ক্রিসমাস ট্রিটা অনেকটাই সাজানো হয়ে গেছে। এই গাছটা কিন্তু 6 ফুট লম্বা, তবে একটু সরু, আমাদের বাড়ির জন্য একদম পারফেক্ট। ছোটবেলা থেকেই আমার কাছে ক্রিসমাস মানে ছিল ফ্রুট কেক, জয়নগরের মোয়া, নলেন গুড়ের সন্দেশ বা রসগোল্লা, কমলা লেবু, আরও নানা রকম শীতকালীন ফল, আর ছিল বাড়ির সবার সাথে হই হই করে পিকনিকে যাওয়া বা কোথাও ঘুরতে যাওয়া। আমরা যেমন ক্রিসমাসটা শুধু ক্রিসমাস হিসেবে না, আমরা শীতকালটাকে সেলিব্রেট করি। কিন্তু এখানে ক্রিসমাসটা কিন্তু খুব জাঁকজমকপূর্ণভাবে সেলিব্রেট করা হয়। ক্রিসমাসের অনেক আগে থেকেই কিছু কিছু জায়গায় লাইট শো হয় প্রতিদিন। তো এখানে ক্রিসমাস থেকে নিউ ইয়ার পর্যন্ত সময়টা আমাদের ওখানকার ওই দুর্গাপুজো থেকে কালী পুজোর ছুটিটার মতনই।
এখানে তোমাদের একটা খবর দিই, আমি আর কৌস্তুভ ক্রিসমাসের ছুটিতে একটা জায়গায় বেড়াতে যাচ্ছি কয়েকদিনের জন্য। তবে আমরা ক্রিসমাসের দিনই ফিরবো। আর এখানে এসে লাইট শোগুলো বা নিউ ইয়ারের পুরো ভাইবটা এনজয়ও করব আর তোমাদের সাথেও শেয়ার করব। আর আমরা যেখানে বেড়াতে যাচ্ছি সেটা অস্ট্রেলিয়ার সবচেয়ে সুন্দর আর বেস্ট বিচ তো বটেই, সাথে গুগলও বলছে যে এটা হয়তো পৃথিবীর সবথেকে সুন্দর বিচ। আর কালকেই সকালে আমাদের ফ্লাইট, তো ভাবতে পারছো আমরা দুজন কতটা এক্সাইটেড এই মুহূর্তে। এখন আমাদের ওই লাস্ট মোমেন্ট প্রিপারেশন চলছে, ব্যাগ প্যাক করছি, আরও যা যা কাজ থাকে শেষ মুহূর্তে। তো ফিরে এসে তোমাদেরকে দেখাবো যে আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম, কি কি দেখলাম, কি কি অ্যাক্টিভিটিস করলাম, আর জায়গাটা কেমন, কতটা সুন্দর। আর ফিরে আসার পর সিটিতে ক্রিসমাস সেলিব্রেশন বা নিউ ইয়ার সেলিব্রেশনের মুহূর্ত, আমেজ, এসব কিছু তো শেয়ার করবই। এদিকে আমার ক্রিসমাস ট্রিটা সাজানো কমপ্লিট হয়ে গেছে। সিম্পল মিনিমাল সাজে আমার ক্রিসমাস ট্রিটা দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও কিন্তু। এবার শুধু একটা ক্যান্ডেল জ্বালিয়ে দেব, আর এই ক্যান্ডেলটার সেন্টটা খুব মিষ্টি, খুব সুন্দর। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা দেখতে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কিন্তু, বন্ধু বান্ধব পরিবার সবার সাথে ভিডিওটা শেয়ার করো। আর যে যেখানে থাকো বা যেখানে আছো সেখান থেকেই ক্রিসমাসটাকে খুব ভালোভাবে এনজয় করো, অনেক ভালো ভালো খাবার দাবার খাও, পিকনিক করো, আনন্দ করো, সুস্থ থাকো, ভালো থাকো। আজ তাহলে আসি, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।